এমন কোনো কাজ নেই যে আমি পারি না। আমি সকালে পড়াতে বসেছিলাম, আমার মা যাবে কাজে, তো মাছগুলো কেটে রেখে চলে গেছে, তো ধোয়ার টাইম পাইনি, তো আমি মাছগুলোকে পরিয়ে নিয়ে ধুয়ে নিচ্ছি। মাছ ধুয়ে নিয়ে আমি কলপারে চলে আসলাম বাসন মাজতে। তো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার এক এক করে বাসনগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো ধুয়ে নিয়ে আমি চলে গেলাম আমাদের সিঁড়ির ওপরে, কারণ এখানে আমি রেখে দেবো একটু জল শুকালেই তারপরে ঘরে তুলে নেবো বাসনগুলো। আর এদিকে আমি হাঁড়িতে মাটি দিচ্ছিলাম, ভাত বসাবো তার জন্য। আর এদিকে মাটি দিয়ে আমি হাঁড়িটাকে শুকতে দিয়ে দিলাম। আর আমার মা খেতে আসবে 1টার সময়, তো আমাকে 10টার মধ্যে ভাত বসিয়ে দিতে হয়। আর আমার মা তো আজকে কাজে গেছে, তো টাইম পাইনি, তার জন্য কাঠও কেটে যায়নি, তো আমি কাঠগুলো কেটে নিচ্ছি। আর আমি কিন্তু সবই কাজ পারি, এমন কোনো কাজ নেই যে আমি পারি না। কাঠগুলো কিন্তু আমার সবই কাটা হয়ে গেছে, আর কাঠগুলো একটু ছিল ভেজা, তাই আমি রোদ্দুরে একটু শুকতে দিচ্ছিলাম। আর এই দেখো আমি উনুন ধরিয়ে দিয়েছি, আর এদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম উনুনে। আর ওইদিকে সবজি কাটতে কাটতে এদিকে আমার ভাতও হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে মাছগুলো আমি একটা একটা করে তেলের উপরে ছেড়ে দিলাম। তো মাছগুলো আমার কড়াইয়ের মধ্যে সব দেওয়া হয়ে গেছে, আর এদিকে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম। তো মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। ফুলকপি আলুটাকে আগের থেকে সিদ্ধ করে জল ফেলে রেখে দিয়েছিলাম, তো মাছ ভাজা হয়ে গেছে। এবার তেলের উপরে ফুলকপি আলুটাকে দিয়ে ভালো করে ভেজে মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর আমার মশলা কষানো হয়ে গেছে, আর লাস্টে দিয়ে দিলাম সর্ষে। আর সর্ষেটা আগে দিলে কেমন যেন একটা তিতকুটে লাগে, তার ফুলকপি আলুতে জল ঢেলে দিলাম। তো জল ঢেলে ফুলকপি আলুটাকে সিদ্ধ হতে দিয়ে দিলাম। ফুলকপি আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো আমার ফুলকপি আলুটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। তরকারিটাকে নামিয়ে নিয়ে এদিকে আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম, আর এক এক করে কুমড়ো পাতার বড়াটাকে ভেজে নিচ্ছিলাম। আর এই দেখো উল্টে পাল্টে কুমড়ো পাতার বড়াটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তোমরা আবার ভেবো না যে বড়াগুলো পুড়ে গেছে, কুমড়ো পাতার বড়া তো তাই এমন দেখাচ্ছে।